পিছনে কি হয়েছে সেই সব দুঃখ না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেটাই ভাবনা নিয়ে আবারও একটা নতুন করে চ্যানেল খুললাম। 2022 থেকে 24 পর্যন্ত অনেক পরিশ্রম করার পরেও ইউটিউব চ্যানেলটা আমার বন্ধ করে আবার নতুন করে খুলতে হলো। তো সরস্বতী পুজোর দিনই আমি ফার্স্ট ব্লগ ছাড়বো। তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই সবাইকে। আর আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো। তো 2022-এ যেই চ্যানেলটা খুলেছিলাম সেখানে তো প্রতিটা বছর আমাদের বাড়িতে কি কি হয় না হয় সরস্বতী পুজো সব আপলোড করা আছে, যদিও সেটাতে আমি আর যাব না। তো নতুন করে এটাতে আবার ছাড়ছি 2025-এ। আর ঠাকুরটা রাতেই আনা হয়েছে, আর কালকে তো অনেকে করে নিয়েছে পুজো, আর আজকে আমি করছি। তার কারণ কি বলো তো, মানে একা হাতে আমার কালকে করাটা বেশি ভালো ছিল, আর আমার ছোট বাচ্চা না খেয়ে থাকবে বলে পরের দিন করছি। তো তাড়াহুড়ো করে দেখো না, স্নান করে আমি মাথাটাও আঁচড়াতে পারিনি, পুরোহিত চলে এসেছিলো, তা তাড়াতাড়ি করে ফল টলগুলো সব বানিয়ে দিলাম। আর প্রতিটা বছর কিন্তু আমার বোন এসে আমাকে হেল্প করে। তো এই বছর ওর বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে, তো সেই জন্য আমার একটু প্রবলেমই হচ্ছিল। তাও আবার রবিবারে 9:58-র মধ্যে ছেড়ে যাবে, তো সেই জন্য একটু সকাল সকাল অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন একা হাতে সমস্ত কিছু সামলে এই যে পুজোটাও যেন ঠিকঠাকভাবে হয়, মানে এত কিছু সামলে যদি পুজোটা ঠিকঠাকভাবে মনের মতো হয় তাহলে কিন্তু ভালোই লাগে। আর এই পুরোহিত দাদাটা কিন্তু খুবই ভালো, অনেকক্ষণ ধরে পুজো করেছে আর মনের মতো করে। তো যদি মনের মতো দেখবে পুজো হয় তাহলে কিন্তু যে এত এত পরিশ্রম, তাহলে সেটা কিন্তু আর মনে হয় না যে এত পরিশ্রম। আর ঠাকুরের মুখটা কিন্তু ভীষণই মিষ্টি। প্রতিটা বছর কিন্তু আমাদের বাড়িতে অনেক বড় বড় ঠাকুর হয়, তো ঘরে এখানে আটে না, সেটা আমরা বারান্দায় করি। তো 3 বছর হয়ে গেছে, তো আমার বরকে এবার বললাম যে একটু ছোটো করেই করো, কারণ 3 বছর তো বড় বড় করে করেই চলে। এত সুন্দর সুন্দর ঠাকুর করে আমাদের বাড়িতে। তো সবাই কী বলো তো, বাড়ির ভিতরে এবার ঢুকে সবাই তো আর আসবে না, পাড়ারগুলো সবাই আসে, কিন্তু যারা ঠাকুর দেখতে বেরোয় অন্যান্য জায়গায় তারা তো বাড়ির মধ্যে আসতে পারে না। আর আমাদের এমনই বাড়িটা যে রাস্তার দিকে বারান্দা থাকলে তা বারান্দায় করা যায়। তো আমাদের রাস্তার ধারে 2টো ঘর আর জানালা আছে, তো সেই জন্য বাড়ির মধ্যেই সুন্দর সুন্দর ঠাকুরগুলো করতে হয়। তো সেই জন্য আমার বরকে বলেছিলাম যে এই বছরটা ছোট করেই করো, কেউ তো ঠাকুর দেখতে পারেই না, তাও ছোট বলতে মাঝারি ভালোই হয়েছে। তো পুজোটা দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার শ্বশুর এখন দোকানে যাচ্ছিলো, তো আমি বললাম যে একটু বসো, প্রসাদটা খেয়ে যাও, না হলে কি বলো তো, আমার ছেলে চলে গেছে ওর বন্ধুর বাড়িতে, আজকে ওর নিমন্ত্রণ, তো কে দিতে যাবে আবার দোকানে। আর শাড়ি পরে এমনি চুড়িদার মুড়িদার পরে থাকলে আমি স্কুটি চালিয়ে দিয়ে আসি, কিন্তু আজকে এই পুজোর দিনে খিচিপিচির মধ্যে আবার যাব দিতে দোকানে, সেই জন্য বললাম যে একটু বসে খেয়ে যাও। আর এই প্রসাদের পাতাগুলো সামনের বছরের পাতা, পুজো হয় আমাদের বাড়িতে, তো অনেক পাতা ছিল, সেইগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো দেখো আজ কাজে লেগে গেল। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে এখন প্রসাদগুলো সব সাজিয়ে নিচ্ছি। আর এখন পাড়াতে যাব সব দিতে। আবার কিছু কিছু সব বাচ্চারাও ঠাকুর দেখে গেল আর বলল যে পুজো এখনও হয়নি, কারণ না একটু পরে আয়, তো ওরাও আসবে, ওদেরকে সব প্রসাদগুলো দিয়ে দেবো। আর আমার ছেলেকে বললাম না যে বন্ধুর বাড়িতে যাবে, তোর বাবা ফোন করেছিল, মোর বন্ধুর বাবা, তো বললো যে আসছি, তো নিতে আসছে। আর ঘরে যা অবস্থা ছিল পুজো করার, একটা ঘরের মধ্যে পুজো পাল, বুঝতেই তো পারছো, তো অনেক নোংরা হয়েছে। মাসি তো সকালবেলায় মুছে দিয়ে গেছিলো, তো পুজো করার পরে মনে হলো যে একটু লাইজল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তো একটু লাইজল দিয়ে ভালো করে এখন গোটা বাড়ি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর 11টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে 9:58-র মধ্যে তো পুজো ছিল, তো তার মধ্যে 11টার মধ্যে আমার সব প্রসাদ দেওয়া, ঘরটার মোছা হয়ে গেছে। তো এখন বরের জন্য যে খাবারটা করছি, তো ও তো এখন জিমে যায়, তো সেই জন্য ও এখন খুব ডায়েটের মধ্যে আছে। আর এইগুলো সব কি কি জানি না, আমাকে একবার দেখিয়ে দিয়েছিল, এইভাবে সব মিশিয়ে দিও সমস্ত কিছু, তো ওইভাবেই আমি ওকে তৈরি করে দিই। তো আজকে একদম পুরো নিরামিষ করব, কোনো আমিষ করব না। তো আমার বরাবর নিরামিষের মধ্যে না খিচুড়ি পেলে ওর আর কিছু চাই না, তো ওইদিকে আমি আলুর দম করব আর করব খিচুড়ি। তো খিচুড়ির জন্য একটু জলটা আমি হাঁড়িতে বসিয়ে, আর একটা ওভেনে আলুর দমের জন্য আলুটা সেদ্ধ বসিয়ে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ চা পেলে আমার আর কোনো খাবার চাই না। আর সকাল থেকে চা খাইনি, তো
মানে মাথাটা প্রচণ্ড ধরেছিল। তো চা খেয়ে তারপরে এই যে মশলাটা একটু পড়ে নি, কড়াইয়ের সাথে একটু লেগে গেছিলো। মশলা কষানোর পরে এখন আমি ভেজে রাখা আলুটা সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। আর একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, কিন্তু এতটা রাখবো না, একটু শুকিয়ে নেব। আর পাশের ওভেনে করছি হচ্ছে যে খিচুড়ি। তো আমি প্রথমে একটু ডালটা ভেজে নিলাম আর এখন চালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আতপ চালের খিচুড়ি হবে, তো এর মধ্যে ফুলকপি দিলে ভালো হতো, ফুলকপিটা আপাতত এখন ঘরে নেই। আর দিয়ে দিলাম মশলা বলতে তোমার আদা আর কাঁচা লঙ্কা জিরে বেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো রান্নাবান্না সবই হয়ে গেছে। তো ভাবলাম যে কলাইটাকে সেদ্ধ বসাই, কেননা এটা না হতে অনেকক্ষণ টাইম লাগে। তো এদিকে আমি 7টা বেগুন, সিম, তারপরে বেথুয়া শাক, কুল, মানে যেগুলো লাগে আর কি সবই দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে ওভেনে বসিয়ে দিলাম বাইরে, গ্যাসটাকে একদম পুরো লো করে দিয়েছি। তো রান্না হয়েছে যে আলুর দম আর এখানে হচ্ছে খিচুড়ি। এখন ভাজা টাজা তো আমার বরের খাওয়া বারণ, তো সেই জন্য আর কিছু করিও নি, একটু বেশি করে খিচুড়ি করেছি। আমার বাবার বাড়ির মা ভাই এদেরকেও বলেছি খাওয়ার কথা। তো আমার না যতই ভালো করে খিচুড়ি রান্না করো না কেন, আমার আবার একটু ভাত চাই। তো আমি বিট্টুদাকে বলেছিলাম যে আমাকে একটা নিরামিষ ভাত দিয়ে যেও, মানে যারা একটু হোম ডেলিভারি করে তাদেরকে। তো একটা দিয়ে গেছে, এটাই আমার রাতের, মানে এখন খেলাম আর একটু রেখে দিলাম, ও রাতে হয়ে যাবে। আমি না ময়দা খেয়ে একদমই থাকতে পারি না, তো কালকে আমাদের বাসি খাওয়া আছে, তো সেই জন্য রাতে একটু করে নিচ্ছি লুচি আর আলুর দম তো একটু ছিল নিরামিষ, যদি আমি খাই না, আর একটু বাঁধাকপি করে নেব। মা সন্ধ্যার সময় এসেছিলো, সব বাঁধাকপি এগুলো সব কেটে কুটে দিয়ে গেল। ভাবলাম ডালিয়া করব, কিন্তু ডালিয়া করতে গিয়ে যেই সব সবজিগুলো লাগে সেই সব কিছুই নেই, আমার মনেও ছিল না। তো রিকা বাবা এদিকে মিষ্টি এনে দিয়েছে, আর এই দেখো বাঁধাকপি করেছি। আর আমি না লুচি খেতে পারি না, সেজন্য আমার জন্য 4টে মতো রুটিও করে নিয়েছি আর লুচি রিকের দাদুকে কালকে দিব। তো চলো, রিকের বাবা ঘুমিয়ে গেছে। কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।